হাই লিউরিয়ান, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। অ্যাবাউট অল থিংস এবং এবিসি সেন্টারের পডকাস্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছে নতুন এক গেস্ট, যে অলরেডি কি করেছে সেটা আমি বলবো না, তার মুখ থেকে তোমরা শুনবে। আর আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানবে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে। যারা যারা চাইছো কলকাতার মধ্যে একটা বেস্ট কলেজ, বেস্ট ইউনিভার্সিটি, যেখানে তুমি ভালো করে পড়ে তোমার বিটেক জার্নিটাকে এবং তার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর সুন্দর কোর্স রয়েছে সেগুলো তুমি ভালো করতে পারো। তো আমাদের যে গেস্ট রয়েছে তার একটু পরিচয় জেনে নিই তার কাছ থেকে। তো প্লিজ তুমি বলো তোমার নাম, তুমি কোথা থেকে এসছো, অ্যান্ড তুমি এখন কি করছো রাইট নাও। Hello everyone, I am Nawaz Sharif. Currently, I am pursuing BTech in Computer Science Engineering from Alia University. I am from Malda, and ওকে, নো প্রবলেম। মানে দেখো, অ্যাকচুয়ালি সে এখন কি করছে, আলিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, রাইট? তোমার এই বছর অ্যাডমিশন হয়েছে? হ্যাঁ, এই বছরে অ্যাডমিশন। ওকে, গুড। অ্যান্ড ও মালদা থেকে বিলং করে। তার মানে দেখো, অনেকেই স্টুডেন্ট রয়েছে যারা তার নিচে বলবে যে আমি মালদা থেকে বিলং করি। স্যার অনেকে আই গেস মালদা থেকে বিলং করে। মালদা কোথায় বাড়ি অ্যাকচুয়ালি? মালদা সাব ডিভিশন চাঁচল। ওকে, চাচল অ্যাকচুয়ালি। চাঁচল। ওকে, চাচল, বুঝতে পেরেছি। তার মানে যারা যারা ওখান থেকে বিলং করছো তারা নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমাকে একটা কথা বলো, যে তুমি এখন আলিয়া ইউনিভার্সিটিতে পড়ছো রাইট নাও কম্পিউটার সায়েন্সে। তো কম্পিউটার সায়েন্সে পড়ার যে ব্যাপারটা, সেটা মানে কখন জানতে পারলে, আলিয়ার ব্যাপারে কিভাবে জানতে পারলে? Actually, most of the seniors suggest me to reach out here and take admission. ওকে, মানে অনেকে তোমাকে সাজেস্ট করেছে যে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো, এই ব্যাপারটা, রাইট? ওকে, আরেকটা কথা বলি, যে আমাদের যে এবিসি সেন্টার পডকাস্ট, ঠিক আছে, তো এখানে মানে তুমি এবিসি সেন্টার ব্যাপারে কিভাবে জানলে? মানে দাদাদের কাছ থেকে, না আরো মানে কোনো সাপোর্ট বা কিছু, বা ইউটিউব থেকে, কিভাবে? অ্যাকচুয়ালি আলিয়া ইউনিভার্সিটির কোনো এনি টাইপ অফ কন্টেন্ট যদি আমি ইউটিউবে সার্চ করি, তো প্রথমেই আপনার ভিডিও, এবিসি সেন্টারের ভিডিও প্রথমে ভেসে ওঠে। Okay. তো সেই থেকে জানা, সেখান থেকে তার টিএলএম, টিচার লার্নিং ম্যাটেরিয়ালস, অল টাইপস অফ অ্যাক্সেসরিজ সেখান থেকে জানতে পারি। ওকে, দ্যাট মিনস একটা বুঝতে পারছো স্টুডেন্ট, যে না আমরা কিন্তু হিন্দিতে এখন কন্টেন্ট দিই, বাট আজকের সেশনটা কিন্তু বাংলাতে অনেক স্টুডেন্ট কানেক্ট করতে পারবে সুন্দরভাবে। আমরা বাঙালি কিন্তু, ঠিক আছে, অনেকেই জানেন হয়তো, বাট বাঙালি, ঠিক আছে। অ্যান্ড নওয়াজ মালদা থেকে বিলং করে। ও কিন্তু আফ্রিকা মহাদেশ থেকে আসেনি, মালদা থেকে এসছে। যারা যারা ভাবো যে সত্যি স্যার এই অ্যাওয়ার্ড ক্র্যাক করা এবং সিএসসিটা পাওয়া অনেক কঠিন, বাট সত্যি বলতে কঠিন না, যদি তুমি প্রপারলি স্ট্র্যাটেজি ফলো করো এবং প্রপারলি গাইডেন্সের সঙ্গে পড়াশোনা করো, তাহলে কিন্তু আরামসে পসিবল। একটু কথা বলি আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ব্যাপারে। সেখানে কিন্তু তোমাকে এক্সাম দিয়ে বিটেক বা বলো, বা মানে বিটেকের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ, All programs. অল প্রোগ্রাম, অর সিএসসি বলো, মেকানিক্যাল, সিভিল, অর আদার্স প্রোগ্রাম যেগুলো আছে তোমার, ঠিক আছে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সমস্ত ব্রাঞ্চে কিন্তু অ্যাডমিশন হয়। এখানে টাকা দিয়ে অ্যাডমিশন হয় না পরীক্ষা দিয়ে অ্যাডমিশন হয়? ডেফিনেটলি থ্রু AUAT অ্যাডমিশন টেস্ট। দেখো, অনেকের মধ্যে ডাউট থাকে যে স্যার এখানে কি আমি ডিরেক্টলি টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারবো প্রাইভেটের মতো? না, এটা পসিবল না। এখানে কিন্তু তোমাকে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করেই তোমাকে দিতে হবে। তো প্রথমত জেনে নিন আমাদের কাছ থেকে, যে তোমার অ্যাওয়ার্ড এন্ট্রান্সে কত র্যাঙ্ক হয়েছিল? 39। ওকে, দ্যাট মিনস ওর কিন্তু 39 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। দেখো, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, 1,500 2,000 মতো পরীক্ষা দেয়, তার মধ্যে মোস্ট প্রবাবলি লাইক 500 মতো যারা র্যাঙ্ক থাকে তাদেরই হয়। তারপরে যাদের হয় তার হয় না, কারণ সিট ক্যাপাসিটি ব্যাপার থাকে। প্রত্যেকটা ব্রাঞ্চে 60 সিট থাকে, ইনক্লুডিং তার মধ্যে আবার তোমার আদার স্টেট বিলং করে, নন ডোমিসাইল বিলং করে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট থাকে, জিলেটের ক্যান্ডিডেট কিছু থাকে, ল্যাটারাল এন্ট্রি থ্রু এগুলো থাকে। তো সমস্ত আলাদা আলাদা ব্যাপার থাকে, যার মাধ্যমে বিভিন্ন ব্রাঞ্চে অ্যাডমিশন হয়। এবার আমি প্রশ্ন করি তোমাকে, যে তুমি মানে আমাদের কাছ থেকে, মানে এবিসি সেন্টার থেকে কতটা হেল্প পেয়েছো, বা অন্য কোনো স্টুডেন্ট যারা দেখছে না একটা ভিডিওটা, তারা কেমন হেল্প পেতে পারে, আমাদের এবিসি সেন্টারে কেমন পড়ানো হয় বা কেমন হেল্প পেতে পারে বলে তোমার মনে হয়? হ্যাঁ, যারা ভিডিওটা দেখছে ডেফিনেটলি একবার হলো ভেবেছে যে আলিয়াতে ভর্তি হওয়া যেতে পারে বা এই ক্যাম্পাসটাকে চুজ করা যেতে পারে, ডেফিনেটলি এবিসি সেন্টারকে অপ্ট করতে পারে। কারণ ভালো ভালো মেন্টর আছে যারা বিভিন্ন রকম অ্যাক্সেসরি টিএলএম প্রোভাইড করবে, যেটা অন্য জায়গায় পেলেও কিন্তু এনারা অভিজ্ঞ এই ব্যাপারে, এই মানে ইউনিভার্সিটিতে। ডেফিনেটলি দ্য চান্সেস অফ দ্য গেটিং দ্য কোশ্চেন্স দ্য মোর। ওকে, দ্যাট মিনস দেখো, নওয়াজ কিন্তু বলে দিয়েছে অলরেডি যে আমরা, ইভেন আমিও কিন্তু আলী ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমিও এখানে কিন্তু গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, অ্যান্ড উই নো এভরি সিঙ্গেল থিং অ্যাবাউট আওয়ার সিস্টেম অ্যান্ড দ্য কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড এভরি সিঙ্গেল থিং, বিকজ অফ লাইক এক্সপিরিয়েন্সটা একটু বেশি আমাদের, কারণ অলরেডি আমরা দেখে আসছি, এবং আমরা যা বলি অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু চলে আসে কমন, ঠিক আছে। মানে এক্স্যাক্টলি যে কমন মানে পড়েছে তা না, সেই টাইপের কোয়েশ্চেন কিন্তু চলে আসে। ওকে, এই ব্যাপারটা কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবে। আর এইভাবে কিন্তু আওয়ার্ডের জন্য তোমাকে কোথাও কেউ পড়াবে না,
সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, যেমন আমাদের কি থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ম্যাথও থাকে। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সঙ্গে সঙ্গে ইসলামিক পার্টও থাকে। তো আমরা কিন্তু টোটালটাই বিটেক উইনার ব্যাচ, যেটা এবিসি সেন্টারের মাধ্যমে হয়ে থাকে, সেখানে কিন্তু পড়াই। আমরা হিন্দিতে পড়াই এবং হিন্দি বোঝাও যাবে, রাইট? ডেফিনেটলি এখন বুঝতেই পারবে সবাই। একদম একদম। ইভেন দেখো সবাই কিন্তু হিন্দি বোঝে, তো হিন্দি নিয়ে কোনো কিন্তু একটা সমস্যা হবে না। আরেকটা কথা বলি নামাজ, নামাজ এখন মানে আলিয়াতে ভাবে অনেকে যে মুসলিম কালচার বা হিন্দু কালচার এরকম কিছু ব্যাপার আছে, না, না, এটা এখন প্রেশার কিছু আছে কি? না, না, এটা বাইরে থেকে মনে হতে পারে, কিন্তু এটা বিশ্ব মানে মাইনরিটিজ যেটা আন্ডার একটা ইউনিভার্সিটি, তো ডেফিনেটলি মনে হতে পারে, কিন্তু ভালো প্ল্যাটফর্ম, সবাই এখানে আসতে পারে আর কি। একদম। এবার দেখো অনেকে ভাবে যে আলিয়া ইউনিভার্সিটি মানে হচ্ছে আলিয়া মাদ্রাসার মতো, ঠিক আছে? না, না, একদমই না। অ্যাকচুয়ালি এরকম কিছু না। কোনো মানে মুসলিমরা অ্যাডমিশন নিতে পাবে, হিন্দুরা পাবে না, এটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? একদম মিসকনসেপ্ট। একদম একদম। অনেকেই ভাবে কিন্তু ইভেন অনেক ছেলেও আছে মানে ক্যাম্পাসে চলে এসেছে, তারপরে ধারণা যায়নি আর কি। তো সিনিয়রসরা এই ব্যাপারটা খুব ভালোভাবে গাইড করেছে। একদম। যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটার মানে নয় যে কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষই আসতে পারবে বা স্টুডেন্ট আসতে পারবে, এমনটা একদম 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 একদম। আর দেখো আলিয়া কিন্তু না আজকের না, আলিয়ার হিস্ট্রি কিন্তু অনেক বড়। মানে তোমাদের যে আমাদের রয়েছে, কি বলবো, সিএনএমসি বলো, ঠিক আছে, বা ক্যালকাটা মেডিকেল, এগুলো কিন্তু সব আলিয়ার সঙ্গে কানেক্টেড ছিল। পরবর্তীতে আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, হজ হাউসটাও এর কিন্তু পার্ট। তো এটা 1780 তখনকার, এখনকার না, অনেক আগেকার, ঠিক আছে? তোমার ওয়ারেন হেস্টিংস এর সময়কার মানে এটা ইউনিভার্সিটি। তো তখন থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখন আজকের আমাদের আলিয়া ইউনিভার্সিটি, রাইট? এবার দেখো এখানে কিন্তু কোনো মুসলিম হিন্দু এরকম কিছু না, সমস্ত স্টুডেন্ট ভর্তি হতে পারে। বাট একটা জিনিস লাগবে, তোমার হার্ডওয়ার্ক, তোমার মেহনত। তুমি যদি অ্যাওয়ার্ড ক্র্যাক করতে পারো উইথ গুড মার্কস, গুড র্যাঙ্ক, দেন পসিবল, আদার্স কিন্তু পসিবল না, রাইট? একটা কথা বলো আমাকে, যে তুমি যে অ্যাওয়ার্ড ক্র্যাক করলে, তো মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ছিল আর ইসলামিক পার্ট ছিল। তো তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো কিভাবে পড়েছো বা কিভাবে হেল্প পেয়েছো? মানে কিভাবে একটা স্টুডেন্ট পড়া উচিত, তাহলে তো পারবে তারা, তোমার কি মনে হয়? হ্যাঁ, এক্সট্রা কোনো আমরা যারা কারেন্টলি এই কেসের জন্য প্রিপেয়ার করছি, তার পাশাপাশি যে পিওকিউস এন্ড মানে আলিয়া PIQ বলছো? হ্যাঁ, আলিয়া পিওকিউ এন্ড প্র্যাকটিস বুক গুলো যদি আমরা প্র্যাকটিস করি, সেই ট্রেন্ডটা ফলো করি, তাহলে ডেফিনেটলি এটা করা যাবে। এবং মক টেস্টও দরকার আছে, হ্যাঁ, যে এই প্যাটার্নে, অ্যাওয়ার্ডের প্যাটার্নে যে মক টেস্ট, ডেফিনেটলি, যেগুলো এবিসি সেন্টার প্রোভাইড করে। কারণ এবিসি সেন্টার একটা অনেকদিন ধরে কাজ করে আছে, ওনাদের অভিজ্ঞতা আছে কোনখান থেকে কোশ্চেন দিতে পারে, সেখানে ভালো আর কি ওনারা অভিজ্ঞ। তো তোমরাকে বলবো যাতে এটাকে অফ করতে পারো, ডেফিনেটলি গুড প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা জিজ্ঞেস করি আমি নওয়াজকে, নওয়াজ আমাকে একটা কথা বলো, যারা ভাবে যে স্যার আমি এখন রাইট নাও 12 পড়াশোনা করছি, আমি আফটার 3 মান্থস মানে আমার পুরো কমপ্লিট হয়ে যায় 12, তখন আমি প্রিপারেশন যদি শুরু করি, এক্স্যাক্টলি আলিয়ার যে এক্সামটা হয়ে থাকে আওয়ারটা, সেটা হয়ে থাকে মোটামুটি তোমার জুন জুলাইয়ের দিকে, মার্চের দিকে শেষ হয়ে গেল, হ্যাঁ, এপ্রিল মে জুন 3 মাস সময় থাকে। তো সেই অনলি 3 মাস পড়ে কি মানে ক্র্যাক করা যাবে, না আগে থেকে পড়লে ভালো হয়? কারণ আমাদের ব্যাচে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইসলামিক পার্ট 12 লেভেলই পড়িয়ে থাকি, তার সঙ্গে এক্সট্রা কোশ্চেন সলভ হয় লাস্টের দিকে। তো তোমার কি মনে হয় যে এখন থেকে ব্যাচ জয়েন করে পড়াশোনা ভালো, যাতে তোমার দুটোই সাপোর্ট হবে, বোর্ডের জন্য শিখবে তারা ব্যাচের মধ্যে এবং এগুলো হবে? তো তারা কি 3 মাসে ক্র্যাক করতে পারবে, না মোটামুটি আগে থেকে পড়লে বেশি সুবিধা? ডেফিনেটলি আগে থেকে জয়েন করা ভালো, কারণ যে যেখান থেকে প্রিপেয়ার করছে বা সে এই কেসের জন্য প্রিপেয়ার করছে, সেটা তো তার প্রিপেয়ার চলছে, এবার এখানে অ্যাডিশনালি জয়েন করতে পারে, সেখানে মক টেস্ট পাবে, গাইড পাবে, তাহলে চান্সেস অফ ফেলিয়ার মানে ড্রপ নেওয়ার সম্ভাবনা একদমই সেটা শূন্য হয়ে যায় যদি এখন জয়েন করে। দেখো একটা প্রবলেম কি হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভাবে যে স্যার আমি 3 মাস পূর্ব পরবর্তীতে এন্ড দেন সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হয়তো হবে, কিন্তু ভালো একটা ব্র্যান্ড মানে ব্রাঞ্চ পাবে না। তো তোমরা যারা চাইছো যে সিএসসি নিবো, একটা ভালো ব্র্যান্ড চুজ করবো, তো ওই জায়গা থেকে ল্যাক হয়ে যায়, বা হয়তো একটা বছর তুমি 3 মাস পড়লে এন্ড দেন চান্স পেলে না, তা তোমার লস হয়ে গেল। তো যেটা আগে থেকে স্টার্ট করলে কি হয়, ওই চান্সটা কমে যায়, রাইট? আর একটা কথা বলো আমাকে, যে আলিয়াতে পড়লে কি কোনো স্কলারশিপ পাওয়া যায় না পাওয়া যায় না, না নিজের টাকায় পড়তে হলে অনেক টাকা লাগে? না, না, এটা তো বলবো যে ফিজ স্ট্রাকচার ভেরি লো। কলকাতার মধ্যে যে সমস্ত কলেজগুলো আছে, আমার অন্যতম আর একটা কারণ এই আলিয়াকে চুজ করার, ফিজ স্ট্রাকচার ভেরি লো। আর পার ইয়ার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 60K ডোমিসাইল স্টুডেন্টদের জন্য প্রোভাইড করে থ্রু আউট দ্য 4 ইয়ার্স। ওকে, দ্যাট মিনস সবাই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আলী ইউনিভার্সিটিতে যদি বিটেকে চান্স পেয়ে যাও, পার মানে ইয়ারলি তোমাকে কি হবে 60,000 রুপিস তোমাকে 4 বছর কিন্তু দেওয়া হবে। বাট একটা কিন্তু কন্ডিশন আছে, সাপ্লি পেলে চলবে না, এক্স্যাক্টলি ভালো স্কোর মেনটেন করতে হবে, তবে কিন্তু পাবে। আর দেখো তুমি যদি 60,000 পাও, দ্যাট মিনস 5,000 মান্থ
Obvious. তো ওই টাকাতে তোমার পড়াশোনা হয়ে যাবে, হ্যাঁ আরামসে আলাদা করে টাকা নেওয়ার কিন্তু চাপ হবে না বাড়ি থেকে। ডেফিনেটলি ছাত্রকে অনেকটা হেল্পফুল হবে আর কি। একদম 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 এটাই। আর একটা কথা বলি, যে অনেকে ভাবে যে এখানে প্লেসমেন্ট নেই, দেখো অ্যাকচুয়ালি কোনো ইনস্টিটিউটের প্লেসমেন্টটা ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে অবশ্য, তো তার পাশাপাশি মানে পুরোটা ডিপেন্ড করে স্টুডেন্ট কতটা স্কিলফুল হচ্ছে। ডেফিনেটলি তুমি পড়াশোনার পাশাপাশি যদি ভাবো যে না কোডিং শিখবে না, তাহলে কি চান্স হবে কোনো প্লেসমেন্ট হবে? তোমার কি মনে হয়? না, আমি তোমাকে আলিয়া আমার এতদিন সময় কাটালাম যেটা বুঝতে পেরেছি, definitely আলিয়া ভালো এনভায়রনমেন্ট প্রোভাইড করে, ভালো জায়গায় প্লেস করে দেবে। ডেফিনেটলি স্কিল গেইন করতে হবে নিজেকে, একদম নিজের মধ্যে ম্যাটেরিয়াল থাকলে আলিয়া সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করে নির্দিষ্ট জায়গায় প্লেস করে দেওয়ার। একেবারে একেবারে। আর একটা কথা বলি, দেখো নওয়াজ যেহেতু রয়েছে, নওয়াজ আমাদের স্টুডেন্ট, তো আমাদের একটু ব্যাচের ব্যাপারে বলি। আমাদের যে ব্যাচটা রয়েছে বিটেক উইনার ব্যাচ, ঠিক আছে, সেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইসলামিক পার্ট যে ঢাকা স্যার পড়াচ্ছেন, আইবি ম্যাম ফিজিক্স পড়াচ্ছেন, আফরিন ম্যাম পড়াচ্ছেন এবং কেমিস্ট্রি ম্যাম পড়াচ্ছেন, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু পড়ানো হচ্ছে, যেটা এখন রাইট নাও চলছে। অনেক স্টুডেন্ট অলরেডি কারেন্টলি পড়ছে, যেটার ব্যাচের প্রাইস হচ্ছে 2999, সেটা ইনস্টলমেন্টেও কেউ 3 বারে পেমেন্ট করতে পারে, 2 বারে পেমেন্ট করতে পারে, অপশন রয়েছে। আর যারা ভাবছো যে ল্যাটারাল এন্ট্রি করবে, মানে যারা ডিপ্লোমার পরে ভর্তি হয়, তারাও কিন্তু আলিয়াতে এই আওয়ার্ড এন্ট্রান্স দিয়েই কিন্তু অ্যাডমিশন হয়। সিলেবাসে কিন্তু বেশি পার্থক্য নেই, জিলেটের যেমন সিলেবাস, আওয়ার্ডেরও সেম সিলেবাস, বিটেক অ্যান্ড ল্যাটারালের জন্য সেম সিলেবাস, আলাদা কিন্তু নেই। তো তাড়াতাড়ি তারা জয়েন করো, দেরি করো না, দেরি করলে তোমার লস, তাই কি না? আর যত দেরি করবে তত লাস্ট এখানে গিয়ে হবে না, তখন তো পরে বসতে হবে। ডেফিনেটলি হ্যাঁ, তো ভেবেছো যখন তো জয়েন করে যাও, স্যারের গাইড নাও, স্যারের থেকে ভালোবাসা নাও, মক টেস্ট গুলো দাও, দ্যাটস এনাফ। একদম একদম। আর একটা কথা, যে এক্সামের মানে সময়তে গিয়ে, মানে এক্সাম অলরেডি স্টুডেন্ট ধরো পড়লো, ঠিক আছে, এক্সামে যে একটা প্রেশার হয় এক্সাম দিতে সময়, তো সেই সময়টা কি মনে হয় যে এক্সামে কি খুব প্রেশার হয়, না ওই প্রেশারটা হ্যান্ডেল করা যায় কোনো মক টেস্ট প্রিপারেশন আগে থেকে করলে, বা ভালো করে আগে থেকে যদি ওই মেন্টালি প্রিপেয়ার হয়, পিওয়াইকিউ সলভ করা যায়, তবে এক্সামের প্রেশারটা কম হয়? কি মনে হয়? এক্সামে ডেফিনেটলি যে কোনো পরীক্ষায় কারো কাছে যে সিরিয়াস থাকে, লক্ষ্য থাকে, তো প্রেসার থাকাটাই স্বাভাবিক, আর না থাকাটাই অস্বাভাবিক। তবে সেটাকে হ্যান্ডেল করা শিখতে হবে। তো সেম সিচুয়েশনটা আমরা আগে থেকে যদি আমরা ফিল করতে পারি, একই রকম প্রশ্ন প্যাটার্ন যদি আমরা ফলো করি, একই সময় অনুসারে ঘড়ি থেকে পরীক্ষাগুলো দিই, তাহলে সেদিন আর মনে হবে না। মানে এক্সামের আগে যদি আমরা প্রিপারেশন আগে থেকে নিয়ে থাকি, তাহলে অতটা কোনো প্রবলেম হবে না। আর একটা কথা, নওয়াজকে আমার একটা প্রশ্ন, নওয়াজ আগে পরবর্তীতে আফটার 4 ইয়ার বিটেক কি করতে চাই, মানে হোয়াট ইজ ইউর অ্যাকচুয়ালি ড্রিম আর সাথে সাথে ইনোভেশন, তুমি কি করতে চাও বা কি ভাবছো? দেখি এই 4 ইয়ারের জার্নিকে এক্সপ্লোর করি, এবং ডেফিনেটলি এটা আইটি সেক্টরে ভালো একটা জায়গায় নিজেকে প্লেস করতে পারি কিনা, দেন ডেফিনেটলি সেই সময় বলে দেবে হয় আই উইল গো। ওকে, এন্ড ইভেন আরেকটা কথা জিজ্ঞেস করি, যে প্লেসমেন্টের দিক থেকে নওয়াজের এক্সপেকটেশন কত, যে আমি মানে স্যার এত প্লেসমেন্ট পেলে বা এরকম টাকাটা প্যাকেজ পেলে ভালো? নো এক্সপেকটেশন অ্যাকচুয়ালি। আমি কতটা পড়ি থ্রু আউট দ্য 4 ইয়ার, কতটা পড়বো, কতটা গেইন করতে পারবো, শিখবো, কমিউনিকেটিভ অল টাইপস অফ স্কিলস। তোমরা নিচে জানাও তোমাদের কতটা মানে প্লেসমেন্ট দরকার, কত প্যাকেজ দরকার, 1 শেয়ার বলে দেবো, আই গেস বুঝতে পারছি অনেকে বলবে। তো এটাই। আর একটা কথা বলি, আমি বলি যে এক্সপেকটেশন রাখা ভালো না, পরিস্থিতির উপরে কি এক্সপেকটেশন ভালো। একদম। আর একটা কথা বলি, দেখো অ্যাকচুয়ালি নিখিল কামান্থ, ঠিক আছে, নিখিল কামান্থ অ্যাকচুয়ালি যেটা আমার জিরোধা, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মানে বিগেস্ট লেজেন্ড ইলন মাস্ক, ওকে, তাদের যে পডকাস্ট ছিল সেখানে বলা হচ্ছে যে এআই অ্যান্ড ফিউচারিস্টিক মানে যেগুলো প্ল্যান হয় সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে। তো আমাদেরকে কিন্তু শুধুমাত্র যে কোডিংটা শিখতে হবে না, কোডিং গুলোকে ভালো করে অ্যাপ্লাই করে তার অ্যাপ্লিকেশন ভালো করে শিখতে হবে, তবে আমরা ফিউচারে গিয়ে হয়তো আরো ভালো কিছু এআই ডেভেলপ করতে পারবো এবং আমাদের জবগুলো থাকবে এবং সোসাইটিতে মানে ঠিকঠাক চলবে। আর না হলে কিন্তু প্রবলেম হবে। ইউ হ্যাভ টু বি দ্য লিডার, তার জন্য তোমাকে শিখতে হবে অনেক। আর শুধুমাত্র আলিয়াতে মানে সাকসেস পেয়ে গেলে, চান্স পেয়ে গেলে মানে তোমার জীবনটা উন্নত হয়ে গেল তা না, সেটা তো অবশ্যই তুমি একটা প্রথম গেটটা খুলে গেল, রাইট, তার পরবর্তী মেহনত করতেই হবে। আরেকটা কথা বলি, যে মানে যারা যারা কিন্তু এবিসি সেন্টারে জয়েন হবে তাদের এবং পরবর্তী যারা সাকসেস পাবে তাদের কিন্তু আমাদের তরফ থেকে কিন্তু উপহার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, মানে সাকসেস গিফট। তো সেটা আমি বলবো এখন আমাদেরকে দিতে অ্যাকচুয়ালি নওয়াজকে, ওকে, এটা হচ্ছে আমাদের তরফ থেকে নওয়াজকে আমাদের গিফট। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখো লেখা রয়েছে এবিসিয়ান, ওকে, কংগ্রাচুলেশন এবিসিয়ান, ইউর ফিউচার আর রেসপন্সিবিলিটি, এবিসিয়ানটা তৈরি। ওদের দেখে দাও একটু কেমন এটা গিফটটা। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে দেখো লোগো রয়েছে আমাদের। আর এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র যে ছোট গিফটটা না, ওর মেহনত রয়েছে, আমাদের এর মধ্যে মেহনত রয়েছে, সেটা পুরোটা কিন্তু এর মধ্যে রয়েছে। আর এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট পেন তোমার জন্য, এটা থ্যাংক ইউ স্যার, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো চকলেট, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নওয়াজ অ্যাজ এ গুড পার্সন
অ্যান্ড আমাদের তরফ থেকে খুব দোয়া রইলো পরবর্তীতে যদি এবিসি সেন্টার অনেক কিছু ভালো কিছু করে তবে অবশ্যই হয়তো নওয়াজকে প্লেসমেন্টের জন্য আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমারও একটা ইচ্ছা আছে যে এবিসি এর সাথে যদি ফুল টাইম আর পার্ট টাইম হিসেবে যদি কাজ করতে পারি। একদম একদম। পরবর্তী দেখা যাচ্ছে কি যে না নওয়াজও তোমাদেরকে পড়াতে পারে, ঠিক আছে? কারণ নওয়াজের অ্যাকচুয়ালি মানে দেখো 39 র্যাঙ্ক করা আওয়ারটা কিন্তু ইটস নট এ ইজি টাস্ক, অনেক কঠিন। তো নওয়াজকে হয়তো তোমরা দেখতে পাবে পরবর্তীতে তোমাদেরকে পড়াচ্ছে, ঠিক আছে? তো সবাইকে বলো তাতে ব্যাচ জয়েন করতে, দেরি না করে। ডেফিনেটলি জয়েন করে নাও, ডট ডিলে। একদম ডিলে করে লাভ নেই, এখনই জয়েন করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো bye। অ্যাটলিস্ট রিচ আউট করতে পারো স্যারের সাথে। একদম Definitely. হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নিচে হ্যাঁ। দেওয়া থাকবে। আমার বাপের কোচিং সেন্টার অ্যাপটা ডাউনলোড করো, বিটেক উইনার ব্যাচটা দেখো এন্ড তাড়াতাড়ি জয়েন করো। ইনস্টলমেন্ট অপশন রয়েছে, তোমরা দুবারও পেমেন্ট করে জয়েন করতে পারো। এত বড় একটা প্ল্যাটফর্ম রান করছেন স্যার, আমি যখন আগেও স্যারের সাথে রিচ আউট করেছি তো রিপ্লাই চলে আসতো। তো শুধু আমাকে রিপ্লাই না, আমার বন্ধুর সাথে কথা বলেছি যে সবাইকে মোটামুটি সবাইকে রিপ্লাই করে। একদম। তুমি করতে পারো তোমার এনি প্রবলেম আর এই ব্যাচের ব্যাপারে, প্ল্যাটফর্মের ব্যাপারে ডেফিনেটলি চলো গাইড করবে। একদম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? বাই টাটা বাই।